আমি ফার্স্টে বলি আমার নাম হচ্ছে সানজিদা, আমি হচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে বলতেছি। আর আমার বাবা নাই, 4.5 বছর হয়েছে, আব্বু মারা গেছে। আম্মু, ছোট ভাই, আমি। আম্মু আর ছোট ভাই বাড়িতে থাকে, ওইখানে ও পড়াশোনা করে, পাশে একটা ছোট যে বললামই জব করে। আম্মু বাসায় থাকে, আম্মু মুরব্বী, আসলে পর্দা করে নামাজ পড়ে। আম্মু কারোর সাথে এভাবে সামনে কথা বলা বা কারো ফেস হইতে চায় না, তো আম্মুকে ওইভাবেই রাখছি আমি। আর আমি নর্মালি এখানে টিউশনি করি, তো টিউশনি দিয়ে আমি আমারটা চালানোর ট্রাই করি। আর যদি সম্ভব হয় কোনো মাসে যদি কোচিং বাদ রেখে আমি কিছু টাকা আয় করতে পারি বা মানে রাখতে পারি, ওইটা আম্মুকে আমি দিই। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ক্যামেরার সামনে বসে রয়েছেন সেই পরিচিত মুখ সানজিদা আপু। কেন এসেছে আবার নতুন করে, কি জন্য এসেছে, তার কিছু দুর্ঘটনা ঘটেছে নতুন করে, সে বিষয়ে আজ আলাপ করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আচ্ছা আপু, এখন কেমন যাচ্ছে বর্তমান মাহে রমজান মাস? বর্তমান কেমন যাচ্ছে সেটা একটু বলবেন। হ্যাঁ, রোজার মাস অবশ্যই ভালো যাবে, কারণ এটা হচ্ছে আল্লাহর রহমতের এক মাস। জি, রোজা রাখছি, সবার দিয়ে ভালোই আছি, আপনাদের দিয়েও ভালো আছি, আশা করি সবাই ভালো আছে, এই আর কি। কিছু কথা বললেই শুরুতে যেমন বলেছি কিছু দুর্ঘটনা ঘটেছে, কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আপনাকে আবার নতুন করে ক্যামেরার সামনে এনেছি। জি, জি। বিষয়টা হচ্ছে কিছু কন্টাক্ট, আপনার ভিডিও আপলোড করা হয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে। এই আপলোড করার পরে যারা আপনাকে পছন্দ করেছে বা ভালো লেগেছে তাদের নাম্বার আপনার দিয়েছিলাম, সম্ভবত 2 থেকে 3টা নাম্বার আমি দিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো ওনাদের ব্যবহার কথাবার্তা কেমন ছিল আপনার কাছে সেটা একটু বলবেন। আসলে ভাইয়া, সবার ব্যাপার তো সব একরকম হয় না, বা সবাই মনের ভাব তো একরকম ভাবে প্রকাশ করে না। কেউ মানে পজিটিভলি ভাবে কথা বলে, কেউ নেগেটিভলি ভাবে কথা বলে, সবার কথা ধরন এক হয় না। তো ভাবেন, সবার তো একরকম হয় না কথা ধরন, তো এক একজন এক এক রকম ভাবেই তো কথা বলবে, এটা স্বাভাবিক। জি, ধরেন এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি, সেখানে বলা হয়েছিল আপনি মনের মানুষ খুঁজে পাচ্ছেন না, তাই না? মনের মানুষ খুঁজতে এসেছেন। এখন কি মনের 3টা নাম্বার দিয়েছিলাম বা 2টা নাম্বার দিয়েছিলাম, সেখান থেকে কি কাউকে মনে হয়েছে আপনার যোগ্য কিংবা আপনার মনের মতো মানুষগুলা? না ভাইয়া, এখনো ওরকম হয়নি। হয়তো হয়তো আপনাদের সামনে আজকে আমি থাকতাম না, আমি কেন হয়তো থাকতাম না। কেন মনে হয় না? তারা কি আপনার সাথে নোংরা ভাবে শুরুতেই কি অন্যদিকে চলে যায়, নেগেটিভ সাইডে চলে যায়, নাকি আপনার মন বোঝে না? বিষয়টা কি? বিষয়টা এক কথা হচ্ছে, আমার মন বোঝে না, আমি কি বলতে চাই সেটা বুঝতে পারে না হয়তো। আপনার আই কন্টাক্ট মানে চোখের ভাষা বোঝে না। হ্যাঁ, হ্যাঁ। প্রথমত মন সম্পর্কে, মন দিয়ে তো ভালোবাসা হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা শরীরের তো ভালোবাসা নয়। না, মন দিয়ে তো মনের সম্পর্কে বোঝা যায়। জি, জি। তাদের সাথে কতদিন কথা বলেছিলেন একটু বলবেন? এই অল্প কিছুদিন, 6-7 দিন। 6-7 দিন। কি ধরনের কথা হয়েছে বা আপনি একটু শুনতে চাই, দর্শকেরা শুনতে চাই। হ্যাঁ, নর্মাল প্রথম 2-3 দিন ভালো আছি কিনা, কেমন আছে, কিভাবে দিনকাল যাচ্ছে, এরকম। তারপর হচ্ছে বিয়ে শাদী নিয়ে মানে একটা গন্তব্য করা, যে বিয়ে এইভাবে করবো, এইভাবে করলে ভালো হয়, এরকম। বাট হচ্ছে কি, আমি পড়াশোনার ফাঁকে তো আমি ওইভাবে টাইম পাই না কথা বলার। আবার এমনও হয় যে আমি একটু কাজে বিজি থাকি, ওইটার জন্য আমি টাইম দিতে পারি না। তো ওনাদের একটু রাগ কাজ করে, বা ওনারা একটু রাগ মানে রাগী ভাবে কথা বলে, আসলে বুঝার ট্রাই করে না যে কখন কিভাবে হবে বা কখন কি করলে ভালো হবে, বা ওর এইভাবে হয়তো ভালো, এটা হয়তো বুঝে না, এরকম আর কি। আপনি বলতে চাচ্ছেন যে 3জন মানুষ কি একই সমস্যা, না 3জনের আলাদা আলাদা সমস্যা? আলাদা বলতে একজন হচ্ছে সময় বোঝে না, অতিরিক্ত ভাবে ফোন দেয়, আসলে বোঝে না কোন টাইমটা ফোন দিতে হয়। আর কিছু বললে হয়তো উনি একটু রাগ হয় বা হয়তো মনে কষ্ট পায়, এরকম একটা, আমাকে বোঝে না। আর একটা কথা হচ্ছে, একজনের সাথে ওইভাবে আমার কথা হয়, কিন্তু উনি কথা গুছায় বলতে পারে না হয়তো, বা আমি বলি ওইটা উনি বুঝে না, এই জন্য। আরেকজন একটু পজিটিভলি কথা বলে, বাট মাঝে মাঝে নেগেটিভলি কথা বলতে চায়, ওনার মনে হয় যে আমি ওনার সাথে যদি ওইভাবে কথা বলি তো ওনার ভালো লাগবে, এই আর কি। তো আসলে আমার মনের মতো কারোর সাথে ওইভাবে আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা, ওরা কি কখন কোন সময় বেশি ফোন দেয় আপনাকে? যখন আপনি কলেজে থাকেন সেই সময়,
না আমি আসলে ভাইয়া একটু টাইমলি একটু আমি বিজি থাকি, যেমন সকালে 8টা থেকে আমার 2-3টা মানে কোচিং থাকে, ওইগুলা করি। কলেজে যাই, কলেজের একটা টাইম, এটা মানে নর্মালি সবাই জানে, অন্তত হলো 4 থেকে 5 ঘন্টা আমার কলেজ করতে হয়। তো ওইখান থেকে আবার আসা নিজেরও একটা রেস্ট থাকে, নিজেরও কিছু কাজ থাকে। নর্মালি আমি তো আর বড় লোকের বেটি না যে আমি কাজের বুয়া রাখবো, আমার নিজের কাজ আমার নিজেরই করতে হয়। তো হয় আমি কাজ করে টাইম পাই না, হয়তো বা কথা বলা টাইম পাই না, ওকে বোঝানোর ট্রাই করি বাট বুঝে না, এই হচ্ছে কথা। শুরুতে একটা কথা, যেহেতু কলেজে লেখাপড়া করছেন, কিসে পড়ছেন? এটা অনেক দর্শকেরা আমাকে প্রশ্ন করেছে, অনেক ভিডিওতে বলা হয় নাই। কিসে আমি মেট্রিক দিয়ে এবার ইন্টারে। ইন্টারে পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, কোন কলেজ থেকে পড়ছেন? আমি হচ্ছে সাভারে, সাভার যেখানে থাকি। হ্যাঁ, সাভারে আছেন বর্তমানে? হ্যাঁ, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতে আছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আপনার যে ছোট ভাই আছে, জি জি। একটা আপনার এক ভাই এক বোন বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই আর আমি। ছোট ভাই কি করছেন? ও নর্মালি ছোট একটা জব করে, ফার্মেসিতে ওষুধ মানে মেডিসিন টাইপের একটা জব করে, ছোটখাটো, বেশি পায় না, 3,500-4,000 টাকা এরকম পায়। আর কাজটা ডেলি থাকে না, যদি মাসিক কাজটা থাকতো তাহলে হয়তো ওর পেমেন্টটা বেশি থাকতো বা বেতনটা বেশি পাইতো। ওরকম ও পেমেন্ট বেতন বেশি পায় না, তো এই আর কি চলে যায়, কোনো রকম মানে কষ্টেই যায়। আচ্ছা সঞ্জিতা, আরেকটা কথা, কিছু প্রশ্ন, অনেক দর্শক নতুন এসেছে, যেসব দর্শক নতুন আপনার ভিডিও দেখছেন, ওনাদের জন্য একটু ছোট্ট করে একটু সামারি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আপনার নাম কি, আপনার বাবা কি করেন, কি আপনার দেশের বাড়ি কোথায়, আপনি একটু বলবেন শুরুতে। আচ্ছা, আমি ফার্স্টে বলি, আমার নাম হচ্ছে সানজিদা, আমি হচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে বলতেছি। আর আমার বাবা নাই, 4.5 বছর হয়েছে, আব্বু মারা গেছে। আম্মু, ছোট ভাই, আমি। আম্মু আর ছোট ভাই বাড়িতে থাকে, ওইখানে ও পড়াশোনা করে, পাশে একটা ছোট যে বললামই জব করে। আম্মু বাসায় থাকে, আম্মু মুরব্বী, আসলে পর্দা করে নামাজ পড়ে। আম্মু কারোর সাথে এভাবে সামনে কথা বলা বা কারো ফেস হইতে চায় না, তো আম্মুকে ওইভাবেই রাখছি আমি। আর আমি নর্মালি এখানে টিউশনি করি, তো টিউশনি দিয়ে আমি আমারটা চালানোর ট্রাই করি। আর যদি সম্ভব হয় কোনো মাসে যদি কোচিং বাদ রেখে আমি কিছু টাকা আয় করতে পারি বা মানে রাখতে পারি, ওইটা আম্মুকে আমি দিই। আচ্ছা, যে আপনি ভিডিও প্রোগ্রামটা এসেছেন, জীবনের গল্পতে এসেছেন, তাই না? জি জি। এটা কি আপনার আম্মু জানে? আম্মু জানে, আবার জানেও না, কারণ উনি তো ফোন ইউজ করেন, উনি মুরগি, উনি ফোন ইউজ করে না, তো আম্মু ওইভাবে কিভাবে দেখবে? বুঝে না, আগের মানুষ, আগের মানুষ যেহেতু ওরকমটা বুঝে না। আর হাতে ফোন থাকলে হয়তো দেখতো বা টিপতে পারতো, হাতে ফোন নাই আমার, তো অতএব না, বুঝে না। নাই। আচ্ছা, আপনার বাবা কিভাবে মারা গিয়েছেন 4.5 বছর আগে, একটু যদি বলতেন। আসলে আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গাড়ি গেছে। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন কি ধান, যে 3টা মানুষ দিয়েছি বা 3জন দর্শক আপনাকে পছন্দ করেছিল, দিয়েছি, ওনারা আপনার মনের মতো না। এখন আপনার কি ধানের মানুষ প্রয়োজন বা মনের মতো প্রয়োজন বা ভালো লাগবে, একটু বলবেন। আমি এক কথাই বলতে চাই, কেমন আসলে চাচ্ছেন এগুলো আপনি? বলতে গেলে অনেক বড়, কারণ কিভাবে কেমন হইতে হবে, কে সে কি চায়, আমি কি চাই, আমি কি বলতে চাই, সে কি বলতে চায়, বা অনেক কিছু ভাইয়া। তো আমি শর্টে বলতে চাই বা অল্পতে বলতে চাই যে সে আমার কথা বুঝুক। আমি একটাই বলবো যে সে আমার কথা বুঝুক, আমি কি বোঝাতে চাই সে এটা বোঝার ট্রাই করুক। কারণ আমি এখন বলবো, আমি এখন সকালে উনি আমাকে ফোন দিল, আমি বললাম যে আমি এখন কলেজে যাব, তো আমি একটু পরে কল দিই। এখন উনি যদি রাগারাগি করে না, আমি এখনই কথা বলবো, তোমার এখনই কথা বলতে হবে, তাহলে তো ভাই হবে না। কারণ আমি তো পড়াশোনা করি, আমার তো পড়াশোনার দিকেও আমার দেখতে হবে, তো আমার কোচিং এ যাইতে হবে, তো ওনার এই নর্মাল এই বিষয়টা ওনার বুঝতে হবে, এইটাই আর কি। তো ছোটখাটো এরকম ব্যাপারগুলো বুঝলে হয় কি, দুজনের মধ্যে একটা ভালো বোঝা মানে হ্যাঁ, বন্ডিংটা সুন্দর হয়। আর এটা যদি উনি না বুঝে, উনি যদি আমার উপর মানে তর্ক করে, না আমার এটাই লাগবে, না আমার ওইটাই লাগবে, তুমি এটা করো, তুমি ওখানে যেতে পারবা না, ভাইয়া এইগুলা করলে তো আসলে স্বাধীনতাটা একটা কেড়ে নেওয়া হবে। আর হচ্ছে উনি আমাকে বুঝবে না, এক কথা হচ্ছে বুঝবে না, আর ওনার প্রতি আমার একটা রাগ চলে আসবে, তখন রাগ যেখানে চলে আসবে সেখানে ভালোবাসা হবে না, ভালোবাসা হয় না। হ্যাঁ। যাক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, যারা দেখছেন, যারা শুনছেন, সবাইকে অনুরোধ করছি, আপনারা পরবর্তীতে অনেকে সঞ্জিতাকে পছন্দ করতে চান বা পছন্দ করবেন। সঞ্জিতা আপু, আপনার নাম্বার কি, ফোন নাম্বার কি দিতে চাচ্ছেন? না 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 ভাইয়া, আমি আসলে ফোন নাম্বার দিতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে আপনাদের পেজ বা ইউটিউব বলতে পারেন, তো এখানে ফোন নাম্বার দিলে অসংখ্য লোক আমাকে ফোন দিবে, বিরক্ত করবে, তো আমি চাচ্ছি আপনাদের নাম্বারটা আপনি দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনারা যদি সঞ্জিতা আপুর সাথে কথা বলতে চান বা ওনাকে যদি ভালো লাগে, অবশ্যই যে নাম্বারটি আপনার চোখের সামনে দেখা যাচ্ছে, আমি আবারও বলছি, যে নাম্বারটি আপনার চোখের সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ছোট্ট করে একটু ভয়েস করে পাঠিয়ে দেবেন এবং সঞ্জিতা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন, হাসি মুখ
দেখা যাচ্ছে হাসি মুখ শান্তিতে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এবং খবর মানে বিশেষভাবে অনুরোধ করছি বেশি ফোন কল করবেন না। বেশি ফোন কল করলে আমরা ব্লক করে দেবো। কেন ব্লক করবো? বিষয়টা হচ্ছে আমরা তো মানুষ ভাই, আমরা তো ব্যস্ত থাকি, কেউ পার্ট টাইম এই কাজগুলো করি, আমরা বিজি থাকি। আপনাদের ফোন কল যখন আমরা মানে ভয়েস পাবো ব্যাক করবো, পরবর্তীতে ফোন কল করবে না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই মাহে রমজান মাসে? দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, সবার রোজা সুন্দরভাবে কাটুক, সবাই সুন্দরভাবে বাবা মার সাথে, যাদের বাবা মা আছে সবার মানে তাদের সাথে রোজা রাখেন, একসাথে ইফতার করেন। আসলে আমার কপাল ভালো না, তাই আমার বাবা নাই। আর আম্মু থাকা অবস্থা, আম্মু বাড়িতে, কারণ আমার পড়াশোনার জন্য আমার মানে ঢাকা থাকতে হচ্ছে, আমি যে সাভার থাকি, তো এখানে থাকতে হচ্ছে। আম্মুর সাথে আমি আসলে ওইভাবে রোজা রাখতে পারতেছি না। বাট আমি নিজে থেকে বলতে চাচ্ছি, সবাই বাবা মার থাকে মানে সাথে থাকার চেষ্টা করবেন। আর ঈদটা অবশ্যই বাবা মার সাথে করবেন, আমিও করব, আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।